ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল। প্রতি কেজি মিনিকেট চাল 85 থেকে 88 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে কেজি প্রতি 20 টাকা বেড়েছে বাজারে ব্রয়লার মুরগির দাম। তবে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকা বেশ কিছু সবজি এবং কাঁচা পণ্যের দাম কমে এসেছে। বেগুন, শসা এবং লেবুর পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তি মূল্য হাঁকছেন বিক্রেতারা। দাম বাড়তি মাছ মাংসের বাজারেও। চালের দাম বৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রমজান এলেই নিত্য পণ্যের দাম বৃদ্ধি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এবারও ব্যতিক্রম হয়নি, যদিও কয়েকদিনের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে, তবে লেবু ও শসার দাম এখনো বাড়তি। রসুন দেশিটা 80 টাকা বেচতেছে, আলু 25 টাকা। এগুলো আগে জানিছিলাম, মনে করছি দাম বাইরে দেবো। গত বছর চেয়ে এই বছর খুবই ভালো। মানুষের মুখে কিছুটা হাসি পড়ছে বাজার দরের জন্য। এরকম থাকলে তো ভালোই হয়, মানুষ সবাই যাতে কেনাকাটা করতে পারে ওরকম দাম রাখলে ভালো হয়। কারণ আমাদের থেকে একটু মধ্যবিত্ত যারা আছে তাদের একটু কেনার সামর্থ্য থাকা দরকার। এখন মোটামুটি বাজার স্থিতিশীল আছে, তবে মানুষের আয় কমে গেছে। আগে থেকে চড়া চালের বাজারে আবারও ঊর্ধ্বগতি। মিনিকেট, নাজিরশাইল ও মোটা চাউল কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজিতে দাম বাড়ছে চালের। যারা চাউলের মূল্য ব্যবসায়ী করে তাদেরকে ব্যবসা করতে দিতে বলেন সরকারকে, তাহলে চালের দাম স্থিতিশীল থাকবে, ওরকম বাড়বে না। হ্যাঁ বাড়বে, 1 টাকা আগে যেরকম বাড়ছে 1 টাকা 2 টাকা বাড়ছে, আবার কমছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বাড়িয়ে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির পাশাপাশি বাড়তি দরে বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস, সেই সাথে চড়া মাছের বাজারও। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত নজরদারি ছাড়া বাজারে স্বস্তি ফিরবে না বলে মনে করেন ক্রেতারা। ম্যাজিস্ট্রেটও নাই, কোনো কিছু নাই, এই কারণে মনে করুন নিয়ন্ত্রণে নেই, যায় যেমনি পাইতে আছে এমনি টেনিতে আছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।